मेरे पिताजी ने कहा था कि वर्दी सिर्फ हिम्मत नहीं होती है। आज वो वक्त आ गया। लड़ना मंजूर है मगर पीछे हटना नहीं। टीम डी 10 হয়ে গেছে। আনসার পেয়ে গেছে টিম সি প্লেইং সেফ। কোনো নাম আসছে না, এই দুটো দলই উত্তর দিয়ে দিয়েছে। টিম রবিবার সাড়ম্বরেই অনুষ্ঠিত হয়ে গেল ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। জিয়াগঞ্জের স্থানীয় এক কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের বাৎসরিক অনুষ্ঠানের প্রধান অংশই ছিল এই কুইজ প্রতিযোগিতা। জিয়াগঞ্জ আজিমগঞ্জ ভাগীরথী নদীর দুই পাড়ের যুগ্ম শহর, সেখানকারই বেশ কিছু স্কুলের 3 জনের একটি করে দল নিয়ে 15টি দল গঠন করা হয়। সেখানে অংশ নেয় 45 জন স্কুল পড়ুয়া। প্রথম দিনের বাছাই পর্ব থেকে 3 জন করে 6টি দলকে পাঠানো হয় ফাইনাল রাউন্ডে। সেখানেই তাদের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে বেছে নেওয়া হয় 3টি দলকে। ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলগুলিকে। সেখানে চ্যাম্পিয়ন হয় আমাইপাড়া উদ্বাস্তু উচ্চ বিদ্যালয়, রানার্স হয় রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দির এবং তৃতীয় স্থানাধিকার করে দেবীপুর গণপতি দাস উচ্চ বিদ্যালয়। কুইজ পরিচালক তথা স্কুল শিক্ষক শাশ্বত চক্রবর্তী জানান, এমনই কিছু কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলেও দর্শক আসন থেকেই বহু জানা অজানার প্রশ্নের উত্তর জানা সম্ভব। তাছাড়া তিনি এও বলেন, ইয়াং জেনারেশন আজ মোবাইলে আসক্ত, নষ্ট করছে তাদের মূল্যবান সময়। কিন্তু তারা এই মোবাইলকে ব্যবহার করেই নানানভাবে অংশগ্রহণ করতে পারে এমন কিছু কুইজ প্রতিযোগিতাগুলি এবং তার মধ্যে দিয়েই অর্জন করতে পারে নানান অজানা তথ্যের সদুত্তর। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। স্থানীয় জিয়াগঞ্জে স্থানীয় একটা কম্পিউটার সেন্টার, তারা তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে বাচ্চাদের নিয়ে, অনেক দিন ধরেই করছে। তো এই বছর কুইজ করাবে যখন আমাকে বলল, তখন আমরা সেই দায়িত্বটা নিয়েছি আর কি, বাচ্চাদের নিয়ে করানোর জন্য। মোট জিয়াগঞ্জ আজিমগঞ্জের অনেকগুলো স্কুল, প্রতিটা স্কুল থেকে 3 জন করে বাচ্চার 3টে দল প্রিলিমিনারিতে গতকাল, 15 তারিখ ছিল, গতকাল 15 তারিখ ওদের যে নতুন সেন্টার, সেখানে প্রিলিমিনারি হয়েছে, রিটেন প্রিলিমিনারি। তাতে 15টা টিম, 45 জন ছিল, ভালোই রেসপন্স হয়েছে। তার থেকে 6টা দলকে আমরা বেছে নিয়েছিলাম আজকে রিটেন প্রিলিমিনারির উপর ভিত্তি করে। লক্ষ্মী টকিজে আজকে দুপুরবেলা 12টার থেকে যে কুইজ হলো, তাতে 6টা দল, তাতে চ্যাম্পিয়ন হয়েছে আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ, রানার্স আপ হয়েছে বিজয় সিং স্কুল। বিজয় সিংয়ের 2টো টিম ছিল, তারা একটা টিম রানার্স আপ হয়েছে, আর দেবীপুর মহন্ত গণপতি দাস স্কুলের ছাত্ররা তারা 3rd হয়েছে। প্রতিযোগিতা যেরকম হয় বর্তমান কুইজের যা মানদণ্ড, সেগুলো নানান দিকে নিয়ে আমরা ইনকুইজিটিভ কুইজিং ক্লাব কাজ করছি। দেবজ্যোতি আমাদের সম্পাদক, রাহুল টেকনিক্যাল ডিরেক্টরই বলবো তো, এবং মোটামুটি 3 জন মিলে 2-3 দিন রাত জেগে আর ওদের ইনপুট নিয়ে কীরকম প্রশ্ন হবে না হবে আলোচনা করে যে কুইজটা হলো, তাতে আশাটা খুব আশানুরূপ সাড়া পড়েছে। এবং আশা করি যে এই রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে ওদের মধ্যে কিছু সুস্থ সচেতনতা, সমাজ সচেতনতা, এবং যাতে পড়াশুনোর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষাতে ওদের সুবিধা হয়, সেরকমগুলো মাথায় রেখে আমরা প্রশ্ন সেট করেছি এবং তাতে ওরাও ভালো উত্তর দিয়েছে। আসলে উত্তর দেওয়াটা বড় কথা নয়, আমরা যেটা বলি সেটা হলো এগুলোর মাধ্যমে জানা জিনিসের মধ্যে অজানা যে জিনিসকে খুঁজে বের করা, আর তার থেকে আমরা নতুন জ্ঞানে আহরণ করি। তো সেইভাবে আমাদের উত্তরণ ঘটুক, এটাই আমাদের প্রচেষ্টা। কথার সাথে যুক্ত আছেন এবং এই যে কুইজ কম্পিটিশনের সাথেও যুক্ত আছেন, তো এই যে ইয়াং জেনারেশনের জন্য সামনে দিনে কী বার্তা দিতে চাইছেন এবং কতটা আপ্লুত এই অনুষ্ঠানে থেকে? এখানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে এখানে আমি জিয়াগঞ্জে 26 বছর ধরে শিক্ষকতা করছি, পোস্ট কোভিড পিরিয়ড, সেখানে একটা ডিক্লাইন দেখা গেছে বাচ্চাদের মধ্যে। সেটা নানান কারণে হয়েছে, বাড়িতে থেকেছে, ডিসিপ্লিনের অভাব ঘটেছে। তারপরে আস্তে আস্তে আবার সবাই আমরা ছন্দে ফিরেছি, তবে সাংস্কৃতিক ছন্দটা একটু হারিয়েছে। তো যেটা বলার সেটা হলো মোবাইল মুখী হয়ে গেছে আমরা, বিশেষ করে কোভিডের কথা ওই কারণেই বললাম যে পড়াশুনোর থেকে শুরু করে সব কিছুতেই বা সরকারি সহায়তা এখন মোবাইলের জন্য আসছে, কিন্তু মোবাইল দিয়ে খারাপ কাজ হয়তো 2-3টে করা যায়, চুরিচামারি, পর্নোগ্রাফি বা অন্য কোনো খারাপ কাজ। ভালো কাজ যা করা যায় তার কিন্তু কোনো শেষ নেই, যেটা আমরা আমার 52 বছর 55 যারা এরকম আছে আমাদের মতো মাস্টারমশাইরা, কিন্তু
এই যে আমার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন তরুণ প্রজন্ম, তারা রাত্রেবেলা আমাকে ওই হোয়াটসঅ্যাপেই প্রশ্ন পাঠিয়েছে, রাহুল অডিও পাঠিয়েছে, তাতে জাতীয় সঙ্গীতের সুর জল তরঙ্গে বেজেছে। সেটা কিন্তু সেই আমাদের সময় এই সুবিধাগুলো ছিল না। তাহলে এই সুবিধাগুলো তরুণ প্রজন্মকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা এই আমাদের হাতের মোবাইল যন্ত্রটা, যেটা আমাদের নানান রকম বিপত্তি ডেকে আনছে, সেটাকে কিন্তু আমরা পজিটিভ কাজে কী করে ব্যবহার করতে পারি, সেইটা কুইজের মাধ্যমে কিন্তু হয়। কারণ এটা মাল্টিমিডিয়া ফরম্যাটে হচ্ছে এখন, আর মাল্টিমিডিয়ার জন্য অবশ্যই যেহেতু এই কুইজের সাথে আপনি বহুদিন ধরে যুক্ত এবং শিক্ষাগততা করছেন পাশাপাশি, একটু যদি বলেন যে ইয়াং জেনারেশনকে কিভাবে এই কুইজমুখী করতে পারবো বা কুইজের দিকে আগ্রহ বাড়ানো যাবে? এরকম ছোটোখাটো অনুষ্ঠান থেকে বড় অনুষ্ঠান কুইজ নিয়ে হোক, যেখানে খুব দুঃখের সঙ্গে বলি মানে এরকম কুইজ নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানে যারা অংশগ্রহণ করেছিল 15টা দল 45 জন, তাদের সকালে আসতে বলা হয়েছিল যে 6 জনকে বাছা হবে। তো 6 জন 18 জন যারা উঠে গেল, তারপরে বাকি যে 29 জন, তাদের মধ্যে 2-3 জন হাতে গোনা পড়ে রয়েছে। এইটা একটা খালি কুইজের তো নয়, এটা সব প্রতিযোগিতার ক্ষেত্রেই হচ্ছে যে আমি নিজে না থাকলে অন্যদেরকে উৎসাহ দেবো না, কিন্তু কুইজের ক্ষেত্রে তো সেটা নয় যে গান বাজনা সবখানেই উপস্থিত থাকা দরকার, কিন্তু কুইজে এই যে নতুন জিনিসটা জানতে পারতো সেটা থাকতে পারলো না। তো আমি সবাইকে, মানুষের নিজেরা যদি কুইজমুখী হয় বা জানতে চায়, তাহলে আমাদের ইনকুইজিটিভ কুইজিং ক্লাব আছে। আমরা জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি হাই স্কুলে প্রতি শনিবার করে এনএসএস এবং আমাদের স্কুল ইউনিট, তারপরে হেলথ হোম, সবাইকে একত্রিত করে আমরা কুইজ ওয়ার্কশপ করাচ্ছি, ক্লাস হয়, আর সেখানেও আসতে পারে, আমি এটা বার্তা দিতে চাই। আর তাছাড়াও যে কোনো জায়গায়, যে কোনো স্কুল কলেজে এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলো এখন এই কাজে এগিয়ে আসে, সেটা খুব ভালো ব্যাপার। তবে আমি চাইবো মাস্টারমশাই দিদিমণি সহ সমাজের সাধারণ যারা সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারাও কুইজটাকে গান বাজনার সঙ্গেও ইনকালকেট করুন, আনুন, কারণ তাহলে পরবর্তীকালে নানান রকম কাজ করাতে সুবিধা হবে। সেরকম একটা মানে ক্ষেত্র কিন্তু প্রস্তুত করা যায় কুইজের মাধ্যমে। আমি শাশ্বত চক্রবর্তী, আমি স্থানীয় জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।